আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের সামনে একটি বিষয় নিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে, আপনাকে যদি কেউ চেক দেয়, সেই চেকটি ডিজনার করার পর যদি মামলা না করেন, আপনি যার কাছ থেকে টাকা পান তিনি আপনাকে অনুরোধ করেছে যে আপনি মামলা করবেন না, আমি আপনাকে সহসা টাকাটা দিয়ে দিব। এরকম অনেক কারণে কিন্তু অনেকে আর মামলা করতে পারেন না, কারণ চেক ডিজনারের মামলা করতে হলে একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়ের ভিতর আপনাকে ওই মামলার কার্যক্রমগুলো সম্পন্ন করতে হয়, তা না হলে আপনি চেক ডিজনারের মামলায় আর যেতে পারবেন না। এখন ধরুন আপনাকে কেউ এরকম একটা চেক দিয়েছে, চেক দেওয়ার পর আপনি ডিজনার করেছে, তো ডিজনার করে আপনি আর মামলা যান নাই। এখন আপনার এই টাকা আদায়ের জন্য আপনি কি করবেন বা আপনি আদালতের কাছ থেকে কিভাবে রেমিডি পাবেন, আজ এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি কাজী ইকবাল হোসেন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা মূল কথায় আসি। সেটা হচ্ছে, ধরেন কেউ আপনাকে একখানা চেক দিল, কিন্তু এই চেকখানা আপনি ডিজনার করিয়েছেন, বা চেকটা ব্যাংকে উপস্থাপনের একটা নির্দিষ্ট সময় আছে, সেটা হচ্ছে 6 মাস, বা এই 6 মাসের ভিতরেও আপনি ব্যাংকে চেকটি উপস্থাপন করেননি। এখন আপনি যার কাছ থেকে টাকা পান, তিনি এখন আর আপনাকে টাকা দিচ্ছে না। তিনি বলতেছে যে আপনাকে তো আমি চেক দিয়ে দিয়েছি, আপনি তো চেকের মাধ্যমে টাকা উঠে নেওয়ার কথা, আপনি টাকা উঠাতে পারেন নাই, সেটা আপনার ব্যর্থতা, আমি এখন আপনাকে টাকা দিব কেন? এই বিষয়টা নিয়ে আপনার একটা সুযোগ আছে টাকাটা উদ্ধার করার। সেটা টাকা উদ্ধারের কোনো মামলা না, যেরকম চেক ডিজনারের মামলা করা হয় ওই রকম না। সেটা হচ্ছে, আপনি তার বিরুদ্ধে একটা প্রতিকার পাওয়ার জন্য আপনি তার কাছ থেকে আবার আইনগত লিগ্যাল নোটিশ দিয়ে, আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ দিতে পারেন আপনার টাকাটা চেয়ে, অথবা আপনি ওনার কাছ থেকে সরাসরিও চাইতে পারেন আপনার টাকাটা। তিনি সরাসরি দিতে একেবারে অস্বীকার করে যে না, আমি আপনাকে আর টাকা দিব না, তাহলে আপনি আপনার একজন আইনজীবীর মাধ্যমে ওনাকে একটা নোটিশ দিতে পারেন। নোটিশ দেওয়ার পর উনি আপনার টাকাটা ফেরত না দেয়, তাহলে আপনি দণ্ডবিধির 420 ধারায় প্রতারণার মামলা করতে পারেন। যদি আপনি প্রতারণার মামলা করেন, সেক্ষেত্রে আপনাকে কোর্টে আসতে হবে এবং আপনি ওনার কাছ থেকে টাকা চেয়েছেন কিনা, যথাসময়ে উকিল নোটিশ দিয়েছেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আদালত একটা কগনিজেন্স নিয়ে আদালত তদন্তের জন্য দিতে পারে, অথবা না দিয়েও সরাসরি আসামিকে একটা সমন দিতে পারে যে আসেন, আপনি কোর্টে আসেন। তখন আসামি কোর্টে এসে উনি উনার জবাব দিবেন, উনি জামিন নেবেন, অথবা উনি উনার জবাব দিবেন যে উনি কেন টাকা দিচ্ছেন না। তারপরে এই মামলাটি এক সময় চলে যাবে ট্রায়াল কোর্টে। ট্রায়াল কোর্টে গেলে সেখানে বিচার হবে, সেখানে ট্রায়াল কোর্টে সেখানে উনি আবার যথারীতি আসামিকে জামিন নিতে হবে। তারপর সেখানে আপনি সাক্ষী দিবেন, সাক্ষীতে আপনি বলবেন যে কিভাবে আপনি ওনাকে টাকা দিয়েছেন এবং চেক দিয়েছে, সেই চেক দিয়ে আপনি টাকা উঠাতে পারেন না, কেন উঠাতে পারেন না, ওনার অনুরোধ না কি। তারপরে আপনি ওনার কাছ থেকে যে টাকা চেয়েছেন, এই জিনিসটা প্রমাণ করতে হবে যে আপনি টাকা কিন্তু উনি দেয় নাই। পরে আপনি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটা নোটিশ দিয়েছেন, তারপরে উনি আপনাকে টাকা দেয় নাই। এই সমস্ত বিষয়গুলো যখন হবে, তখন একসময় আদালত সাক্ষী নিবে। যদি আরো কোনো সাক্ষী থাকে, সে সাক্ষীরা এসে সাক্ষ্য দিবে, প্রমাণ শেষে আর্গুমেন্ট হবে। এরই মাঝে আসলে আমাদের দেশের বাস্তবতা হচ্ছে, যখন এই মামলাগুলা ট্রায়াল স্টেজে যায়, মানে সাক্ষীর পর্যায়ে যায়, তখন কিন্তু আসামি এসে কম্প্রোমাইজ করে ফেলে। কারণ এই মামলাটা কিন্তু আপনি টাকা পাওয়ার মামলা করেন না, এই মামলাটা হবে কি আপনার শাস্তির মামলা। সে আপনার সাথে প্রতারণা করেছে, তখন সে শাস্তির ভয়ে আপনার সাথে কম্প্রোমাইজ করে একটা পর্যায়ে টাকাটা দিয়ে দেয়। যদি না দেয়, তাহলে ওনাকে কিন্তু সেই শাস্তির মুখোমুখি হতে হবে, যদি আপনি প্রমাণ করতে পারেন। আমার এক ক্লায়েন্ট, তিনি ডক্টর মহিউদ্দিন বনাম গাজী কামাল, ঢাকা জজ কোর্টের একটা মামলা আমি পরিচালনা করেছি। ডক্টর মহিউদ্দিন সে গাজী কামালের কাছ থেকে প্লাট বাবদ টাকা পেতেন। একটা সময় তিনি প্লাট দিতে পারেন নাই, টাকা ফেরত দিবে বলে চেক দিয়েছেন, কিন্তু চেকের মামলাটা তিনি যথাসময়ে করতে পারেন নাই। তখন এই প্রক্রিয়ায় যখন গেলাম, যখন উনার কাছ থেকে টাকা চাইলে উনি টাকা দিল না, উকিল নোটিশ দিল, তখন উনার বিরুদ্ধে প্রতারণার মামলা যাওয়া হলো। এক সময় উনারা কম্প্রোমাইজ করে গাজী কামাল এই মহিউদ্দিন সাহেবকে প্রায় টাকা ইস্যু করে দিয়েছে। চেকের মামলা যদি আপনি চেক যথাসময়ে উপস্থাপন না করতে পারেন, চেকের ডিজনারের মামলা যদি না করতে পারেন, তাহলে আপনার টাকা উদ্ধারের এই একটা মাত্র পন্থা আছে, সেটা আপনি যথাযথভাবে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।